একটা প্রশ্ন ভাবো, যদি ভবিষ্যৎ থেকে কেউ এসে তোমাকে বলে তোমার অস্তিত্বেরই কোনো মানে নেই, তুমি এখানে শুধুই এক দুর্ঘটনা, কেমন লাগবে? ভয়, বিস্ময়, নাকি এক অজানা প্রশ্নবোধক চিহ্ন? তুমি কি জানো, এই একই প্রশ্ন মালায়েকরা বা ফেরেশতারা আল্লাহ তাআলাকেও করেছিল, আর আল্লাহ তাআলা দিলেন এক রহস্যময় উত্তর। আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে কি ছিল তার মহাপরিকল্পনা? চলো খুঁজে দেখি। আল্লাহ যখন বললেন তিনি পৃথিবীতে এক প্রতিনিধি পাঠাবেন, তখন মালায়েকরা বিস্মিত হয়ে প্রশ্ন করলো, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি? এ প্রশ্ন অমূলক ছিল না, কারণ মানুষ ইতিহাসের পাতায় বারবার প্রমাণ করেছে যে সে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। কিন্তু আল্লাহ এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহর পরিকল্পনাটা কি ছিল? মানুষ শুধুমাত্র ধ্বংসের জন্য সৃষ্টি হয়নি, বরং সে পেয়েছে এক অনন্য ক্ষমতা, বুদ্ধিমত্তা, চিন্তা করার শক্তি। আল্লাহ চাননি শুধু দাসত্ব করা এক জাতি, বরং তিনি চেয়েছেন এক প্রতিনিধি যারা ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করবে এবং নিজেদের সিদ্ধান্ত নিবে। এটাই ফ্রি উইল বা মুক্ত ইচ্ছা শক্তি। মালায়েকদের নেই, আমাদের আছে। আমরা ভালো করতে পারি, খারাপও করতে পারি। আর এখানেই আসে আমাদের আসল পরীক্ষা। এই পৃথিবী শুধুমাত্র থাকার জায়গা না, এটি একটি পরীক্ষার মাঠ। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তোমাদের পরীক্ষা করা হয়। মানুষের জীবন একটি পরীক্ষা যেখানে আমাদের প্রতিটি কাজের বিচার করা হবে। ভালো কাজ করলে পুরস্কার, আর খারাপ কাজ করলে শাস্তি। তাই আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি আমাদের প্রতিনিধি হওয়ার দায়িত্ব পালন করছি? মানুষ যখন নিজের দায়িত্ব বুঝেছে তখন সে বদলে দিয়েছে সভ্যতা। কুরআন অনুসারে সত্যিকারের প্রতিনিধি হতে হলে আমাদের উচিত জ্ঞান অর্জন করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ন্যায় প্রতিষ্ঠা করা। ইসলাম শুধু ইবাদতের কথা বলেনি, বরং বলেছে জ্ঞান অর্জনের কথা। তাই আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি শুধুই জন্মেছি, নাকি সত্যি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি? এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি শুধুই একজন সাধারণ মানুষ, নাকি তুমি সেই প্রতিনিধি যে এই পৃথিবীতে সত্য, ন্যায় এবং আলো ছড়াবে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্যে। তুমি কি সেই উদ্দেশ্য খুঁজে পেতে প্রস্তুত?